একটা প্রশ্ন করি, আপনি যদি আজ থেকে প্রতিদিন মাত্র 100 টাকা আলাদা করে রাখতে শুরু করেন, তাহলে কি সত্যিই একদিন কোটিপতি হওয়া সম্ভব? শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু পৃথিবীর অনেক সফল মানুষ তাদের যাত্রা শুরু করেছে খুব ছোট একটা পদক্ষেপ দিয়ে। সমস্যা টাকা কম হওয়া নয়, সমস্যা হলো আমরা টাকা কিভাবে ব্যবহার করি সেটা না বোঝা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 100 টাকা থেকে শুরু করে কোটিপতি হওয়ার বাস্তব পথ। কোন অভ্যাস, কোন সিদ্ধান্ত এবং কোন চিন্তাভাবনা একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে ধনী মানুষের পথে নিয়ে যেতে পারে, সেই বাস্তব গল্পই আজ আপনি শুনবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিষয়টা বুঝতে পারলে হয়তো আজ থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। আর যদি এমন বাস্তব জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেল অভিমুখকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা ছোট্ট শহরে অর্ণব নামে এক ছেলে থাকত। তার পরিবার ছিল খুব সাধারণ। বাবা একটি ছোট দোকানে কাজ করতেন, আর সংসার চলত খুব কষ্টে। অর্ণব ছোটবেলা থেকেই একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, এই পৃথিবীতে কেউ হঠাৎ করে ধনী হয়ে যায় না। ধনী হওয়ার পেছনে থাকে ছোট ছোট সিদ্ধান্তের দীর্ঘ পথ। একদিন সে একটা খুব সাধারণ সিদ্ধান্ত নিল। প্রতিদিন সে নিজের আয়ের থেকে 100 টাকা আলাদা করে রাখবে। প্রথমে তার বন্ধুরা হাসত, তারা বলতো, 100 টাকা জমিয়ে কেউ কোনোদিন ধনী হয়েছে নাকি? কিন্তু অর্ণব একটা বিষয় জানত, ধনী হওয়ার প্রথম ধাপ হল সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। প্রথম কয়েক মাস সে শুধু টাকা জমাত। তারপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করল, শুধু টাকা জমালেই হবে না, সেই টাকা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। এই জায়গাতেই অনেক মানুষ ভুল করে। ধনী মানুষ টাকা খরচ করার আগে ভাবে, এই টাকা কি ভবিষ্যতে আমাকে আরও বেশি টাকা এনে দিতে পারে? অর্ণব সেই চিন্তাটাই শিখেছিল। প্রথম বছর শেষে তার কাছে কিছু টাকা জমল। সে সেই টাকা দিয়ে নিজের একটা ছোট স্কিল শেখা শুরু করল, ডিজিটাল কাজ। কারণ সে বুঝেছিল, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, দক্ষতা। এই কথাটা বহু বছর আগে এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতোই জ্বলতে শিখতে হবে। অর্ণব প্রতিদিন একটু একটু করে শিখতে লাগল। তার স্কিল বাড়তে লাগল, আর ধীরে ধীরে তার আয়ও বাড়তে শুরু করল। যখন তার আয় বাড়ল, তখন সে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল, সে তার জীবনযাত্রা বাড়াবে না, বরং ইনভেস্ট করা শুরু করবে। কারণ সে জানত, ধনী মানুষ টাকা দিয়ে জিনিস কেনে না, ধনী মানুষ টাকা দিয়ে অ্যাসেটস তৈরি করে। সময়ের সাথে সাথে তার ছোট ছোট সঞ্চয় বড় হতে শুরু করল। এই জায়গাতেই কম্পাউন্ডিং গ্রোথ কাজ করতে শুরু করে, অর্থাৎ টাকা টাকা তৈরি করতে শুরু করে। এই চিন্তাটাই বহু সফল মানুষ অনুসরণ করেছেন। উদাহরণস্বরূপ, ওয়ারেন বাফেট ছোটবেলায় সংবাদপত্র বিলি করে তার প্রথম টাকা উপার্জন করেছিলেন। কিন্তু তিনি সেই টাকা খরচ করেননি, তিনি সেটা বিনিয়োগ করেছিলেন। বছরের পর বছর সেই একই অভ্যাস বজায় রাখার ফলে আজ তিনি বিশ্বের অন্যতম ধনী মানুষ। অর্ণবও ঠিক সেই পথেই এগোতে লাগল। প্রতিদিনের ছোট সঞ্চয়, নিজের স্কিল উন্নত করা, আর সঠিক জায়গায় বিনিয়োগ, এই তিনটি অভ্যাস তার জীবন ধীরে ধীরে বদলে দিল। 10 বছর পরে মানুষ অবাক হয়ে দেখল, একসময়ের সাধারণ ছেলেটি এখন নিজের ব্যবসা তৈরি করেছে। তার জীবনের গল্প প্রমাণ করে দেয়, ধনী হওয়ার পথ বড় কোনো সুযোগ দিয়ে শুরু হয় না। ধনী হওয়ার পথ শুরু হয় একটা ছোট সিদ্ধান্ত দিয়ে। বন্ধুরা, সত্যিটা হলো, কেউই একদিনে কোটিপতি হয়ে যায় না। কিন্তু যদি কেউ প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করে, তাহলে কয়েক বছরের মধ্যেই তার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আজ হয়তো আপনার কাছে বড় টাকা নেই, কিন্তু আপনার কাছে আছে সময়, পরিশ্রম, আর নিজের ভবিষ্যৎ বদলানোর ক্ষমতা। মনে রাখবেন, আজ আপনি যে ছোট পদক্ষেপটি নেবেন, সেটাই হয়তো আগামী দিনের বড় সফলতার শুরু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর এমন বাস্তব জীবন বদলে দেওয়া মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেল অভিমুখকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।